হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে 6:45। তো ছেলে গেছে পড়তে, আর আমার মেয়ে এক্ষুনি ঘুমালো 5:30টায়। তাই জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে, ছেলে না মেয়েকে ঘুম পাড়িয়ে রাখলাম। এখন যাবো হচ্ছে ওর আন্টির জন্য চা করতে। আমি একটুখানি শুয়ে থাকি, তো তারপরে 6টা নাগাদ উঠবো। এখন তো একটুখানি বেলাটা একটুখানি দেরি করে হয়, তাই জন্য ভাবলাম একটুখানি শুয়ে থাকি, তারপরে উঠে ম্যাডামকে চা করে দেবো। আর এখন আর ঘুমাবো না, তার কারণ হচ্ছে এখন যদি ঘুমাই না সন্ধ্যাটাই পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই জন্য এখন আর ঘুমাবো না, একটু পরেই উঠে চা করে দেবো। জাস্ট শুয়ে থাকাই, এছাড়া আর কিছুই না। তো এসি তো চালানোই আছে অনেকক্ষণ ধরে, ঘরটা ঠান্ডা হয়ে আছে, মেয়ে তো ঘুমাবে না। তো যখন ও ঘুমানোর সময় তখন ঠিকই ঘুমাবে। শুয়ে শুয়ে একটা কথা খুব মনে পড়লো, যখন জেগে থাকে তখন মনে হয় কখন ঘুমাবে, আর যখন ঘুমায় তখন মনে হয় কখন উঠবে। তো কেমন লাগে না? ও ঘুমিয়ে গেলে না ঘরটা পুরো শান্ত হয়ে যায়। আর ছেলে তখন পড়ছে, ওই জন্য আর আওয়াজও পাওয়া যাচ্ছে না। আর ও যখন জেগে থাকে তখন মনে হয় কখন একটু ঘুমাবে। তো এই করতে করতে আমার মেয়েটার কিন্তু প্রায় 1 বছর হতেই গেল। কী থেকে যে কখন যে সময় চলে যায় একটু বোঝাই গেল না। তো চলো, বেশি তোমাদের সাথে বক বক করতে গেলে না আমি পুরো ইমোশনাল হয়ে যাই। আর ছেলের বেলা তো কোনো ব্লগ ভিডিও বানাতাম না, তখন এত ইউটিউব সম্পর্কে না কিছুই জানতাম না। ছেলে তখন 2-3 বছর বয়স, তখন থেকে আমি ইউটিউব করা শুরু করেছি। তার আগের থেকে করতাম না। আর এখন ভেবেছিলাম মেয়েকে নিয়ে প্রত্যেক দিন তোমাদের সাথে ব্লগ ভিডিও দেবো, কিন্তু হয়ে উঠছে না। কী বলো তো, আমার তো কোনো মানে কাউকে আমি রাখিনি, ঘরের সমস্তটুকু কাজই আমাকে করতে হয়। তো একা হাতে না ছেলেকে খাওয়ানো, মেয়েকে খাওয়ানো, ঘর মোছা, বাসন মাজা, কাপড় জামা কাচা, তারপরে ছেলেকে পড়তে বসানো, খুব চাপ হয়ে যায়। আমি না আর পেরে উঠি না। ওর আন্টিকে চা দিলাম, সন্ধ্যা দিলাম, তারপরে আমি এখন একটুখানি খাচ্ছি চা। মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাকলেই আবার ওকে সন্ধ্যাবেলা খাওয়াতে হবে। তো এইগুলো রোজ একঘেয়ে রুটিন। একটুখানি যে ঘুরতে যাব বন্ধুরা, তার জন্য টাকাও নেই যে ঘুরতে যাব। তোমরা যদি আমার ভিডিওগুলো একটুখানি দেখো তাহলে খুব ভালো হয়, তাহলে আমি তাড়াতাড়ি পেমেন্টটা পাবো। আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিওতে করছি, কিন্তু আমি কোনো পেমেন্ট পাচ্ছি না। হচ্ছে দেখবি, কেউ যদি ভিডিওটা দেখে তারপরেও খুব ভালো লাগে, তাহলে আমি তাড়াতাড়ি মনিটাইজেশনটা পেয়ে যাবো। জানি না কবে পাবো। তোমরা একটুখানি প্লিজ সাপোর্ট করো। তো অন্যদিন তো দেখো আমি এদিকে মুড়ি চানাচুর নিয়ে বসলাম, আমার ছেলে হচ্ছে কর্ন খাবে। তোর বাবা এগুলোকে এনেছে, এনে আবার সিদ্ধ করবে। সিদ্ধ করে নিয়ে না একটু নুন আইনে দাও না। মাগুলো আমি দেখিনি, আমি তো যখন মুড়ি চানাচুরি খাচ্ছিলাম। কত নিল এক প্যাকেট? তো হেবি ভালো লাগছিল খেতে, আর আমার পেটটাও ভরে গেছে মুড়ি খেয়ে। আমার তোমার ছেলে তুমি আর পাবে না, বেশি খেয়েছে। তুমি আর পাবে না, একটা ফোটা অতটা পছন্দ করি না। ছেলেই সব খেয়ে নেবে বলে তখন ভাই ঘরেই ছেলেকে এরকম বানিয়ে দিল। তো হেবি সুন্দর খেতেই লাগছিল। তো আমি একটা 1-2 চামচ খেলাম। বাড়িতে না একটার পর একটা লেগেই আছে। তো সেটার জন্যই আরও বেশি মন খারাপ হচ্ছে। কেন এরকমটা হচ্ছে? মানে ছাদের দরজা ভেঙে যাচ্ছে, তারপরে ঘরে ওয়ার্ড্রপটা ভেঙে গেছে, যেটা মেয়ের জন্য কিনছিলাম। তো একটার পর একটা হয়ে যাচ্ছে। তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে প্লিজ বলো, কেন এরকম হচ্ছে? মানে আমি একটা দিক সামলাচ্ছি আর একটা দিক ধসে যাচ্ছে। তারপরে আমি যে মোবাইল ফোনের স্ট্যান্ডটা ছিল সেটাও গেল ভেঙে আজকে। তো ওই জন্য মনটা আরও বেসিক্যালি খারাপ। কেন এরকমটাই হচ্ছে আমার সাথে? মানে দিনটা সত্যিই খুব খারাপ। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। টাটা, বাই।